1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি বাংলার মা বোনেদের জন্য অত্যন্ত খুশির এবং বিরাট বড় ব্রেকিং নিউজ। আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এসে গিয়েছে বড় সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিজেই ঘোষণা করে দিয়েছেন যে কোটি কোটি যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সরকারি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা ঢুকেছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের একদম প্রমাণসহ দেখাবো কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এবং সবচেয়ে বড় কথা, যাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি তারা ঠিক কি ভুল করেছেন এবং টাকা পাওয়ার জন্য এখন আপনাদের কি করতে হবে তা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখুন। আর চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। আপনারা জানেন যে পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পটি বদলে এই নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হয়েছে, যেখানে টাকার পরিমাণ বাড়িয়ে সরাসরি 3,000 টাকা করা হয়েছে। সরকারের কাছে প্রায় 1,70,00,000-এর বেশি আবেদন জমা পড়েছিল, কিন্তু সরকার সাফ জানিয়ে দিয়েছে করদাতাদের টাকা এবং সাধারণ মানুষের টাকা কোনো ভুল অ্যাকাউন্টে যাবে না। তাই খুব কড়াকড়িভাবে ভেরিফিকেশন বা স্ক্রুটিনি করা হয়েছে। সম্প্রতি নবান্নে সাংবাদিক বৈঠক করে কিছু নতুন এলিজিবিলিটি বা যোগ্যতার নিয়ম ঘোষণা করা হয়েছে। যেমন, যে সমস্ত মহিলারা নিজস্ব মাসিক আয় 10,000 টাকার বেশি তারা এই তালিকায় থাকবেন না। সরকারি চাকুরিজীবী বা যাদের পারিবারিক আয় বছরে 12 লক্ষ টাকার বেশি তারা বাদ পড়বেন। গ্রামীণ এলাকায় 3 ঘরের পাকা বাড়ি বা কর্পোরেশন এলাকায় 50 ডেসিকেলের বেশি জমি থাকলে এই টাকা মিলবে না। এই সমস্ত নিয়ম যাচাই করার পরেই কিন্তু আজকের এই কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। যাদের টাকা আসেনি তাদের জন্য কি করণীয়? আপনার যদি টাকা না আসে তবে আপনি এখন কি করবেন? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই কমেন্ট করছেন বা ভাবছেন সবার টাকা ঢুকেছে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা কেন এলো না। আপনারা যদি টাকা না পেয়ে থাকেন তবে অবিলম্বে এই 4টি কাজ আপনাদের করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সম্পূর্ণ আধার বেসড ডিবিটি সিস্টেমে পাঠানো হয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক বা ডিবিটি অপশনটি চালু না থাকে তবে সরকার টাকা পাঠালেও তা বাউন্স হয়ে যাবে। অবিলম্বে আপনার ব্যাংকে গিয়ে আধার সিডিং ফর্ম জমা দিন। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করুন। আপনার যদি বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে যে অ্যাকাউন্টে আধার সবার শেষে লিঙ্ক করেছেন বা এলপিজি অন্যান্য সরকারি টাকা যেটাই ঢোকে সেই অ্যাকাউন্ট চেক করুন, কারণ টাকা আধার নাম্বার ধরে শেষ সক্রিয় অ্যাকাউন্টে চলে আসে। 3 নম্বর পয়েন্ট হলো স্ট্যাটাস রিজেক্ট কিনা দেখুন। স্ক্রুটিনির সময় প্রায় 26 লক্ষ আবেদনপত্র বিভিন্ন কারণে, যেমন ভোটার তালিকায় নাম না থাকা বা ভুল তথ্য যারা দিয়েছেন তাদেরকে বাতিল করা হয়েছে। পোর্টাল স্ট্যাটাস চেক করে যদি দেখেন আপনার ফর্ম রিজেক্ট হয়েছে তবে আপনাকে আপনার ব্লক বা বিডিও অফিস এবং মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করতে পারেন। এবং 4 নম্বর পয়েন্ট হলো ধৈর্য ধরুন, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছে যে এই টাকা দেওয়ার প্রক্রিয়াটি কয়েকদিন ধরে চলবে, তাই আজকে টাকা না ঢুকলে প্যানিক করবেন না। আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকলে আগামী শুক্র বা শনিবারের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঠিক কি আপডেট উঠে এসেছে। আপনারা কে কে আজকের এই 3,000 টাকার মেসেজ পেলেন আর কার কার এখনো টাকা ঢোকেনি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাদের টাকা ঢোকেনি তারা অতি সত্বর নিজেদের আধার বা ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করে নিন। ভিডিওটি ইনফরমেটিভ হলে
বাংলার প্রত্যেকটি মা বোনের সাথে এবং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে সবাই এই তথ্যটি জানতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আপডেটের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।